এখানে 2 কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচের থেকে একটু কম ইস্ট, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। পিজার ডো বানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডোটা মাখার লাস্ট পর্যায়ে আমি 1 টেবিল চামচ বাটার গলিয়ে দিয়ে দিলাম। বাটার দিলে পিজাতে খুব সুন্দর একটা স্মেল আসে আর খুব সফট হয় পিজাটা। যেহেতু আমি একটা 12 ইঞ্চির পিৎজা বানাবো, এজন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এই তো সফট একটা ডো বানানো হয়ে গেছে। আমি উপর থেকে একটু বাটার দিয়ে এখন ঢেকে রাখবো। এখানে চিকেন উইংস নিয়েছি, 2 পিস করেছি একটা উইংসকে। এখানে সয়া সস দিয়ে দিলাম, ওয়েস্টার সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ঢেকে এক সাইডে রেখে দিব। পিৎজা বানানোর জন্য মুরগির বুকের মাংস এরকম ছোট করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আরও দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু মরিচের গুঁড়া। চিকেন উইংস আর এই পিৎজার চিকেনগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আমি একটু বাইরে যাব, এই জন্য সবাই মিলে একটু বসুন্ধরা রিভার ভিউ ঘুরতে যাচ্ছি। বসুন্ধরার ভিতরে এই যে এই নতুন বাড়িটা আমার বাচ্চাদের খুব পছন্দ হয়েছে। বলতেছে দুইজনই, মা আসো আমরা এই বাসায় চলে আসি। পরে আমি ওদের বলছি যে আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে বলবো। আসলে বসুন্ধরার ভিতরে এরকম ভালো কোনো স্কুল নাই, যার কারণে আমরা মানে মেন রোডের সাথে থাকি, স্কুলের সাথে বাসা নিয়েছি আর কি। তবে বসুন্ধরার পরিবেশ ভালো, খুব খোলামেলা, আলো বাতাস আছে। কাশফুল হয়েছে অনেক, কিন্তু ওই পাশে যাওয়া যায় না। আমার মেয়ে তার বান্ধবীর সাথে গল্প করছে, আর 2 ছেলে মিলে খুব আনন্দ করছে, দৌড়াদৌড়ি করছে। বড় ছেলের সাইকেলটা আনলে ভালো হতো, কিন্তু আজকে অনেক গরম, এজন্য সাইকেল আনিনি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা বাসায় চলে যাব। খেলেছে অনেকক্ষণই।
যাওয়ার সময় ফুচকা দেখে এখানে বসলাম, সবাই ফুচকা খাবে। ফুচকা খাওয়া শেষ, সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। বাসার কাছে চলে এসেছি, এখন একটু সুপার শপে ঢুকবো। অরিগ্যানো লাগবে, পিৎজা বানাবো তো অরিগ্যানো ছাড়া পিৎজা ভালো হয় না। অনেক কিছুর মাঝে অরিগ্যানো আর খুঁজে পাচ্ছি না, অনেক খোঁজাখুঁজি চলছে, ওই আপুটাও খুঁজতেছে। অবশেষে পেয়ে গেলাম, অনেক খোঁজাখুঁজির পর একদম ভিতরে ছিল। আর ওনারা তো দেখতেছে যে কি নেওয়া যায়, তারা যতবারই আসে নতুন নতুন জিনিস ট্রাই করে। তো আমি চিজ নিলাম, অরিগ্যানো নিলাম, আরো কিছু নিচ্ছি। সবকিছু একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও একটু দেখাচ্ছি। বাসায় চলে আসলাম। চিকেন কোট করার জন্য এখানে ময়দা নিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হচ্ছে অরিগ্যানো, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। ভালোভাবে মিক্স করে এখন চিকেন উইংসগুলো কোটিং করে নিব। একবার কোট করার পর আমি পানিতে চুবিয়ে আবার কোট করে নিব, মানে ডাবল কোটিং করে নিব। এতে বেশি ক্রিস্পি হয়, আমার বাচ্চারা এভাবে খেতে বেশি পছন্দ করে। সবগুলো উইংস কোট করা হয়ে গেছে, এখন আমি ডিপ ফ্রায়ারে ভেজে নিব।
পিৎজার ডোটা ফুলে একদম ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। এখন আমি আরেকটু হাত দিয়ে মথে নিচ্ছি। পিৎজা বেক করার জন্য এই ট্রে নিয়েছি। এখানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। পুরো ট্রেতে আমি ভালোভাবে বাটার দিয়ে দিচ্ছি। রুটিটা বসানো হয়ে গেছে। এখন আমি কাঁটা চামচ দিয়ে এভাবে দাগ কেটে দিচ্ছি, এতে করে রুটিটা ফুলে উঠবে না মাঝখান থেকে। এখানে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি। এই পিৎজা সসটা আমি এখনই বানিয়ে নিয়েছিলাম, ইনস্ট্যান্ট পিৎজা সস। টমেটো সস, একটু রসুন কুচি আর অরিগানো দিয়ে পিৎজার চিকেন রান্না করে ফেলেছি। শুধু তেল দিয়ে রান্না করেছি, আর যা যা মশলা দিয়েছি তা তো আপনাদেরকে দেখিয়েছি। আর সাথে আমার বাসায় হলুদ ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়েছি। যেহেতু চুলায় বেক করব, এই জন্য আমার বাচ্চারা কাঁচা কাঁচা ক্যাপসিকাম খেতে পছন্দ করে না, এই জন্য চিকেনের সাথে আমি একটু দিয়েছি চুলায়। আর ওপর থেকে দিয়ে দিলাম গ্রেট করা মোজারেলা চিজ। যে যত বেশি চিজ খেতে পছন্দ করে তত বেশি দেয়া যাবে। তারপর দিয়ে দিলাম ব্ল্যাক অলিভ। সবশেষে দিয়ে দিলাম একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স। চুলায় তাওয়া বসিয়ে উপরে একটা স্ট্যান্ড দিয়ে এখন আমি দিয়ে দিলাম। তাওয়াটাকে আমি আগে গরম করে নিয়েছি। আর এইদিকে উইংসগুলো ভাজা হয়ে গেছে। আমার বড় ছেলের ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া চলবে না, এজন্য এখানে আলু হালকা সিদ্ধ করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এখন দিয়ে দিলাম ডিপ ফ্রায়ারে। পিৎজা হয়ে গেছে। এই পিৎজাটা বেকড হতে 25 মিনিট টাইম লেগেছে। খুব সুন্দর পারফেক্ট একটা পিৎজা হয়েছে, একদম সফট। চুলায় কিন্তু বেশি বেকড হলে শক্ত হয়ে যায়। আমি এখন কেটে নিচ্ছি। খুব সুন্দর সফট হয়েছে, আর এই যে নিচটাও খুব সুন্দর হয়েছে। সবার প্লেটে দিয়ে দিচ্ছি। এখানে 8 পিস হয়েছে, সবাই 2 পিস করে খাবে। আজকে আমাদের রাতের ডিনার চলছে এগুলো দিয়ে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। পিৎজাটা খুবই মজা হয়েছিল, সবকিছুই পারফেক্ট হয়েছে। আমি টেবিলে বসে খাচ্ছি আর ওরা সোফায় বসে খাচ্ছে, 3 ভাই বোন একসাথে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।